বেদ হলো অনন্ত জ্ঞান রাশি, এমন কোনো জ্ঞান নেই যেটা বেদে পাওয়া যায় না। আনফর্চুনেটলি আজকে হিন্দুরা আমরা খুব ভুলভাবে এটাকে ইন্টারপ্রেট করি, আমরা বলি আমাদের ঋষিদের কাছে সমস্ত জ্ঞান ছিল। হয়তো ছিল। আপনার ঠাকুরদার কাছে কত সম্পত্তি ছিল সেটা জেনে কি হবে? আপনার কাছে কত আছে? আপনার পাড়া প্রতিবেশী ভালো করে পেট ভরে খেয়েছে, তাতে আপনার কি? আপনাকে তো খেতে হবে, আপনাকে তো পেট ভরতে হবে। যে জ্ঞান আমার কাছে নেই, যে জ্ঞানটাকে আমি কাজে লাগাতে পারছি না, সেই জ্ঞানের কি দাম আছে? এখন এগুলো হলেও এর সবচেয়ে বেশি বেদের যেটা বৈশিষ্ট্য সেটা হলো শ্রুতি প্রমাণ। বেদের ঋষিরা আধ্যাত্মিক ব্যাপারে যা কিছু বলে গেলেন এটাকে বলা হলো শ্রুতি। আর যখনই পরে পরে যে আচার্যরা এলেন, যে মহাত্মারা, সন্ত মহাত্মারা এলেন, এনারা যখনই কোনো তত্ত্ব দিতেন, যখনই কোনো তত্ত্ব দেবেন, ওরা দেখবেন যে আমাদের বেদে যে সত্যগুলো বলা আছে সেটার সঙ্গে ওটা এক কিনা। আচার্য শঙ্কর খুব সুন্দর এটাকে বললেন, শ্রুতি যুক্তি অনুভূতি। যখনই তোমার কোনো আধ্যাত্মিক জ্ঞান হবে, তুমি একটা জ্ঞান পেয়েছো, এটা লজিক্যাল কিনা। লোকে মনে করে ধর্ম বিশ্বাসে চলে, অন্য ধর্ম হয়তো বিশ্বাসে চলে, হিন্দু ধর্ম বিশ্বাসে চলে না। হিন্দু ধর্ম হলো তুমি কি এটা অনুভূতি করেছো, তোমার এটা কি অনুভব, তুমি কি এটা জেনেছো, তোমার জ্ঞানটা কি বিজ্ঞানে পরিবর্তিত হয়েছে, সাক্ষাৎ করেছো, ইয়েস। এটা কি লজিক্যাল, ইয়েস। বেদে কি এটা আছে? মানে তোমার আগে কি কেউ এটা করেছেন, ইয়েস। তোমার পরেও কি কেউ করবেন, ইয়েস। তবে ওটা সত্য। আমি যদি আজকে উঠে বলি আমি এই সত্যটা পেয়েছি, না বেদে ছিল না, আমার পরে প্রশ্নে উঠছে না, আমি হলাম এই পরম্পরার শেষ, হিন্দুরা বলবে খুব ভালো, আপনি শেষ হয়ে যান, আর লাগবে না আমাদের কন্টিনিউইটি অফ উইজডম, লজিক্যাল আর এক্সপিরিয়েন্সিয়াল, সবাই যেন এটাকে অনুভব করতে পারে চেষ্টা করলে। দ্বিতীয়, লজিক্যাল যেন হয়। তৃতীয়, শ্রুতি প্রমাণ। আগেও ঋষিরা এটা পেয়েছেন। কারণ যদি সত্য হয় যে জ্ঞান রাশি বলা হলো, ওনাদের হচ্ছে যে তাতেও যে কথাগুলো ওনারা বলে গেছেন আধ্যাত্মিক জগতের জন্য মোর দেন ইনাফ।